হাই ফ্রেন্ডস, তো যারা নতুন নতুন চ্যানেল খুলেছো আর কি, তারা কিভাবে ভিডিও আপলোড করবে, কুকিং চ্যানেল হোক আর যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, কিভাবে আপলোড করলে ভিডিওতে ভিউ আসবে, প্রপার এসইও হবে, সেই ভিডিও নিয়েই চলে আসলাম আজকে তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, কিভাবে একটা ভিডিও আপলোড করবে প্রপার এসইও করে দেখিয়ে দিই। তো তোমরা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও করতে পারো, আবার ইউটিউব অ্যাপ থেকেও করতে পারো। প্রথমে ইউটিউব অ্যাপে করতে হবে, আর তারপর ওয়াইটি স্টুডিও থেকে কিছু কাজ করতে হবে। যদি তোমরা চাও, কম্পিউটার থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল মোবাইল ফোনটাই থাকে, তো আমি তোমাদেরকে মোবাইল ফোন দিয়ে আপলোড করাটা দেখাবো। বিশেষ করে কুকিং চ্যানেলের ক্ষেত্রে কিভাবে ভিডিওটা আপলোড করলে প্রপার ভিউটা আসবে, সেটা আমি তোমাদের দেখাবো। তো আমি প্রথমে কিন্তু ইউটিউবের ভিতর চলে গেলাম, ইউটিউব যে অ্যাপ তার ভিতরে চলে গেলাম, আর এখানে কিন্তু প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনে কিন্তু প্রথমে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখাচ্ছে ভিডিও, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম আর পোস্ট। তো এখান থেকে কিন্তু আমরা লং ভিডিও ছাড়বো, তাই লং ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, আর এখানে গ্যালারি থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করব। তো আমি এখানে দেখো কুকিং চ্যানেলের একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। এই যে 4 মিনিটের 19 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি এটাই নিয়ে নিলাম। তো এখন এরপর দেখো, এই যে নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। থাম্বনেল লাগানোর জন্য কিন্তু এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি আগে থেকেই একটা সুন্দর থাম্বনেল তৈরি করে রেখেছিলাম, তো সেই থাম্বনেলটাই তোমাদের দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, থাম্বনেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ডান অপশানে ক্লিক করলাম। তো ডান অপশানে ক্লিক করার পরে দেখো আমার থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেছে। তো এর পরের স্টেপ কি বলছে দেখি। পরের স্টেপে কিন্তু এখানে বলছে ক্রিয়েট এই যে এইখানে ক্রিয়েট এ টাইটেল। এখন এই যে ভিডিওটা তুমি তৈরি করলে কুকিংয়ের, সেই ভিডিওটার কি টাইটেল দিতে চাও সেটা আমি এখানে নিজের মতো করে দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে ডাল রান্না। তো এই যে পেঁপে দিয়ে ডাল রান্না, এই যে আমি এরকম একটা টাইটেল আর কি দিয়ে দিলাম। তো যেহেতু আমি কুকিং চ্যানেলও একটা চালাই, তো কুকিং চ্যানেলটাও যদিও আমার মনিটাইজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখো বন্ধুরা, এখানে আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি। টাইটেলের পর যেটা দিতে হয় সেটা হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা দেওয়াও কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। তো চলো ডিসক্রিপশন কিভাবে লিখবে আমি দেখিয়ে দিই। এই যে টাইটেলটা আমি লিখলাম, এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। দেখো, এই যে কপি করে নিলাম, আর অ্যাড ডিসক্রিপশনে যেয়ে এখন আমি এই টাইটেলটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেওয়া লাগবে, ভিডিওর কিওয়ার্ড থাকে। তো আমি আগেই বলেছি বন্ধুরা যে এই কিওয়ার্ডগুলো কোথায় পাবে আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব। তো এইখানে ধরো পেঁপে রান্না, এরকম অনেক কিওয়ার্ড আছে। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড হবে। তো অবশ্যই হ্যাশট্যাগ বসাতে হবে। এই হ্যাশট্যাগটা কিন্তু ভিডিও রিলেটেডই হতে হবে, তাহলেই ভিউ হবে। তো হ্যাশট্যাগটা কীভাবে বসাবে আমি দেখিয়ে দিই। এরকম এই যে হ্যাশ দিয়ে দিলে দিয়ে একটা, ধরো আমি লং ভিডিও আপলোড করছি, তাহলে এই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমার এখানে দেওয়ার প্রয়োজন। তো আমি প্রথমেই এখানে দেব ব্রাউজার ফিচার, যাতে আমার ভিডিওটা ব্রাউজার ফিচার থেকে ভিউটা বেশি আসে। যে চ্যানেলের ব্রাউজার ফিচার থেকে ভিউ আসে সেই চ্যানেলটা কিন্তু খুবই উন্নতির দিকে যায়, আর
চ্যানেলটা ঠিকঠাক আছে বলে ধরা হয়। তো যখন আমি দিলাম, এখানে কিন্তু অনেক অপশান এসেছে। তো আমি এখান থেকে BR দেখো, আমি যখন BRW দিলাম তখনই কিন্তু এখানে চলে আসলো ব্রাউজার ফিচার। তো আমি ব্রাউজার ফিচারে ক্লিক করে দিলাম। তো একটা হ্যাশট্যাগ হলো। তারপর যেহেতু আমি রেসিপি দিচ্ছি তাই এখানে RE দিলাম। রেসিপি দেখো কত রেসিপি চলে আসছে। এই যে রেসিপিটা দিয়ে দিলাম। আবারও হ্যাশট্যাগ দিয়ে নিজের চ্যানেলের নামটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, তো আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে যেমন খুশি তেমন রান্না। তো আমি এখানে সেটাই ব্যবহার করছি। তো তোমরা যাদের যেমন কুকিং চ্যানেলের নাম তোমরা হ্যাশট্যাগে সেটা ব্যবহার করবে। চাইলে এখানে কয়েকটা বড় বড় চ্যানেলের নামও হ্যাশট্যাগে দিতে পারো। এতে কি হবে, তোমার ভিডিওগুলো ওই বড় বড় চ্যানেলের আগে পিছে থাকবে। এতে করে তোমার ভিডিওতে ভিউ হবে। তাই এভাবে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো ডেসক্রিপশন আমার লেখা হয়ে গেছে। তো আমি বের হয়ে গেলাম। এরপর এখানে যেগুলো আছে অপশান, প্রত্যেকটা অপশানই দেখব। তো দেখি, তো এখন আছে ভিজিবিলিটি, এই যে এই অপশানটা। তো আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করব তখন এটা পাবলিক রাখবো না। পাবলিক না রেখে আনলিস্ট করে রাখবো। পরে হচ্ছে ভিডিওর পুরো এসইওটা কমপ্লিট হওয়ার পরে এটাকে পাবলিক করব। তো এখন আমি কিন্তু আনলিস্ট করে রাখলাম। এরপর আছে লোকেশন, এই যে লোকেশন। তো তোমরা চাইলে লোকেশনটা দিতেও পারো, না চাইলে কোনো সমস্যা নেই। তো লোকেশন যার যেখানে অবস্থান সে সেখানেই দিতে পারো। আমার বাড়ি বাংলাদেশ, তো আমি চাইলে এখানে বাংলাদেশটা দিতে পারি। তো আমি এখানে কিছুই দেব না। এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট। তো তুমি তোমার ভিডিওতে এই যে ভিডিওটা, আমি চাইলে এই ভিডিওটা একটা প্লেলিস্টের ভিতর রাখতে পারি। তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলে প্লেলিস্ট তৈরি করে রাখবে। তাহলে কি হবে যে প্লেলিস্টের ভিতরে যদি কেউ ঢুকে একটা ভিডিও দেখে, তার আগে পরে যদি থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তাদের ভিডিও ভালো লাগে, তাহলে অন্য ভিডিওটাও তারা দেখবে। এই কারণে এই যে এখানে কোনো প্লেলিস্ট তৈরি করা নেই আমার, সেজন্য অ্যাড করতে পারছি না। তো তোমরা অবশ্যই অ্যাড করবে। তারপরে কি আছে এই অপশানটা। তো এই অপশানটা কিন্তু, তো শর্ট রিমিক্সিংয়ে তুমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই সিলেক্ট করবে। এই প্রথমটা সিলেক্ট করবে। পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এই অপশানটা আছে পেইড প্রমোটস অ্যান্ড ব্র্যান্ডস। তো চলো এখানে এর কাজ দেখে নিই। দেখো এখানে পেইড প্রমোশন বলছে। তা তুমি যদি ভিডিওটাকে প্রমোশন করিয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে, আর যদি প্রমোশন করিয়ে না থাকো তাহলে অবশ্যই নো করবে। তো আমি যেহেতু ভিডিওটা প্রমোশন করাইনি তাই নো করে দিলাম। তারপর ব্যাকে আসলাম। এরপরে আছে অ্যালার্ট কন্টেন্ট, এই যে অ্যালার্ট কন্টেন্ট এই অপশানটা নিয়ে কাজ করব। তো অ্যালার্ট কন্টেন্টে ক্লিক করার পরে এখানে বলছে ডু এনি অফ দ্য ফ্লোয়িং ডেসক্রিপ ইউর কন্টেন্ট। এখানে টোটাল লেখাটা তোমরা চাইলে পড়তেও পারো, আর না চাইলে সমস্যা নেই। আমি বলে দিচ্ছি কি লেখা আছে। এখানে আছে যে তোমার ভিডিওতে তুমি যে ভয়েসটা দিয়েছো সেটা কি AI দ্বারা নাকি নিজের ভয়েস, বা ভিডিও যে তৈরি করেছো সেটা কি AI, বা যাই হোক AI এর কোনো দিয়েই কি তোমার ভিডিও তৈরি করা। তো তোমার কুকিং চ্যানেলে কিন্তু এরকম কোনো কিছু থাকে না, সম্পূর্ণটা নিজেরাই তৈরি করে নিতে হয়। কিন্তু AI দিয়ে তৈরিকৃত চ্যানেলগুলোই ইয়েস করতে হবে এখানে। আর যেহেতু আমার কুকিং চ্যানেল, এই কারণে আমি নো করে দিলাম। তারপর ব্যাকে আসলাম। তো সবশেষে যেটা আছে সেটা হচ্ছে কমেন্টসটা অন আছে, আর তোমরা চাইলে অফও করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব কমেন্টসটা অন রাখার জন্য। কেননা কমেন্টস
করলে ভিডিওর রিচ বাড়ে, ভিডিওর ভালো একটা পজিশন আসে। তো বন্ধুরা এখন ব্যাকে চলে যাচ্ছি। এরপর এই যে এখানে অপশানগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে আরও একটা অপশান আসছে, সেটা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স। সিলেক্ট অডিয়েন্সের ভিতরে আছে দুইটা অপশান, একটা হচ্ছে মেডস ফর কিডস আদার কিডস, আরেকটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। প্রথম অপশানটা বলছে ভিডিওটা কি তুমি বাচ্চাদের জন্য তৈরি করছো, আর দ্বিতীয়টায় বলছে না, এটা বাচ্চাদের জন্য নয়, বাকি সবার জন্য। তো আমার কুকিং চ্যানেল, তো আমি তো অবশ্যই বাচ্চাদের জন্য তৈরি করছি না, সে কারণে আমি নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে যেটা করব, দেখো এখানে নিচে একটা অপশান আছে আপলোড ভিডিও। তো এখন এই আপলোড ভিডিওতে ক্লিক করে দেব। তো আমার ভিডিওটা কিন্তু এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তারপর কিন্তু কিছু কাজ এখনও আমাদের বাকি আছে, যেটা ওয়াইটি স্টুডিও থেকে কমপ্লিট করতে হবে। তো চলো বন্ধুরা এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাই। তো আমি এখন ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। দেখো এই যে চলে আসছি। ওয়াইটি কন্টেন্ট অপশানটাতে ক্লিক করব। তো চলো কন্টেন্টে ক্লিক করলাম। দেখো বন্ধুরা আমি যে ভিডিওটা এখন আপলোড করেছি সেটা এই যে আপলোড হচ্ছে, দেখেছো? তো আপলোড এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তাতে সমস্যা নেই। আমরা এখন এটাতে ক্লিক করব ভিডিওতে। তো ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর কিন্তু কি করতে হবে বলো তো, এই যে একটা প্লাস আইকন দেখছো, এই প্লাস আইকনে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেখি কি আসে। তো একটু লোড নেবে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো মোর অপশান আছে, অপশানের প্রথমে আছে অ্যাড ট্যাগস। তো ভিডিওতে কিন্তু ট্যাগ ব্যবহার করতে হয়, র্যাঙ্কিংয়ে থাকে, তাহলে সার্চ করার সাথে সাথে আসবে। তাই এখানে যে সমস্ত ট্যাগগুলো র্যাঙ্কিংয়ে আছে, তাই সেখানে সেই ট্যাগগুলোই অ্যাড করতে হয়। ট্যাগটা কোথা থেকে আনবো সেটাও তোমাদের দেখাবো, দাঁড়াও। তার আগে দেখো শর্টস রিমিক্সিংয়ের কাজ আমরা করেছি, পেইড প্রমোশনের কাজ করেছি, আরেকটা কাজ সেটা হচ্ছে ক্যাটাগরি। এই যে বন্ধুরা এই ক্যাটাগরির কাজটা কিন্তু এখনও আমাদের করা হয়নি। এই অপশানটা দেখে নিই, ক্যাটাগরি। তো তোমার ভিডিও পোস্ট করার আগে অবশ্যই একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবে, সেটা হচ্ছে ক্যাটাগরি। এই যদি ক্যাটাগরিটা ঠিক না থাকে তাহলে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ বুঝবে না যে তোমার চ্যানেলটা কী প্রকারের চ্যানেল, আর তোমার ভিডিও কারা পছন্দ করে আর কাদের কাছে পাঠাতে। কুকিং চ্যানেল, তো সেক্ষেত্রে আমি অবশ্যই হাউ টু অ্যান্ড স্টাইলটা সিলেক্ট করব। তো হাউ টু অ্যান্ড স্টাইলটাই আমি সিলেক্ট করে দিলাম। আর যাদের ব্লগ চ্যানেল তারা কিন্তু এখানে পিপল অ্যান্ড ব্লগস এটা সিলেক্ট করতে পারো। তো সিলেক্ট করার পর আমি ব্যাকে চলে আসলাম। এখন ট্যাগ বসাতে হবে। তো ট্যাগটা কোথা থেকে নেবে চলো আমি দেখিয়ে দিই। তো প্রথমে আমি এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ডেসক্রিপশনে ঢুকবো। ডেসক্রিপশনে ঢোকার পর এখানে যে দেখো আমি প্রথমে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা কপি করে নেব। আর টাইটেলটা আমি কপি করে নিলাম। আর এই যে আমি দুটো ইউটিউব কিওয়ার্ড বসিয়েছি, দেখো পেঁপে রান্না, এটা একতরফা করে কপি করলাম। আবার কিওয়ার্ডগুলো তোমরা দেবে, সেই কিওয়ার্ডগুলোই কিন্তু কপি করে নিয়ে এইখানে পেস্ট করতে হবে এই যে অ্যাড ট্যাগে। তো আমি কপি করে নিয়েছি, প্রথমেই দিলাম পেঁপে দিয়ে ডাল রান্না, দেওয়ার পর এটাকে এই চিহ্নটা প্রেস করার পর কিন্তু এরকম চলে আসবে। তো এইভাবে দিতে হবে। তারপর দিয়ে দিলাম ডাল রান্না, দিয়ে এই যে তোমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে অ্যাড ট্যাগে বসিয়ে দেবে। তো এখন কিন্তু আমার ট্যাগটাও বসিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবার ব্যাকে চলে আসলাম। এরপর সম্পূর্ণ ভিডিওর এসইও
করা কিন্তু আমার কমপ্লিট। এখন ভিডিওটা আপলোড করার জন্য পুরোপুরি রেডি। তো আপলোড করার আগে এই যে আমি আনলিস্ট করে রেখেছিলাম ভিজিবিলিটিটা, এখন এইটাকে পাবলিক করে দিতে হবে। তো পাবলিক করে দিলাম, দিয়ে এরপর দেখো এইখানে একটা অপশান আছে সেভ। তো সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে একটু সময় লাগবে, তারপর কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এই দেখো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো তোমরা যদি এইভাবে ভিডিওটা আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রপার একটা ভিউ আসবে আর কি। তো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা ইউটিউবের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কোথা থেকে নেবে। তো প্রথমে আমি দেখাবো তোমাদের, এই যে ইউটিউব অ্যাপের ভিতরে যাবে, তারপর যাবে সার্চ বারে। তো সার্চ বারে যাওয়ার পর সার্চ করবে, যেহেতু আমি আজকে তোমাদের পেঁপের একটা ভিডিওতে আপলোড করে দেখিয়েছি, তো এখানে তোমরা সার্চ দেবে পেঁপে রান্না বলে। তো দেখো এখানে অনেক কিওয়ার্ড চলে আসছে, এই যে পেঁপে রান্না করার রেসিপি কিওয়ার্ডগুলো আছে, এইগুলোই সাধারণত সার্চ করে। তো তুমি এখান থেকে যে কোনো একটা নিয়ে কিন্তু টাইটেল বসাতে পারো, অথবা ট্যাগেও বসাতে পারো। এখন এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার পর তো ক্রোম ব্রাউজারে আসার পর এই যে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে কিন্তু লিখব ইউটিউব কিওয়ার্ড। এখানে চলে এসেছে ইউটিউব কিওয়ার্ড। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসছে, এই যে একটা। তো তোমরা সব ওয়েবসাইটে যাবে না। এখানে দেখো এইটার এই ওয়েবসাইটটা কিন্তু ফ্রি, নিচে লেখাই আছে ফ্রি। দেখো এই প্রথম ওয়েবসাইটে ঢুকবে। তো প্রথম ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের দেখো এখানে সার্চ বার আছে। তো আমি এখন এইটাই সার্চ করব। তো পেঁপে রান্না সার্চ করে দিলাম। তো একটু ওয়েট করতে হবে। এইখানে দেখো অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসেছে এই জায়গায়। দেখো এখানে কিন্তু 34টা কিওয়ার্ড চলে এসেছে। তো চলো কিওয়ার্ডগুলো আবার দেখাই। এই দেখো এই সব কিওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে আছে। তোমরা এখান থেকে তোমাদের একটা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এখান থেকে কপি করবে আর ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। বুঝে দেখো এখানে অপশান আছে, এই যে অপশানটা আছে না, এর উপরে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখো এই যে কপি একটা অপশান আসছে। তো এই যখনই আমি এই কপিতে ক্লিক করলাম তখন এগুলো কিন্তু এই যে আমার কপি হয়ে গেছে। আর আমি এখানে এই যে সবগুলো পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে 34টাই কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এখানে আরও একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার বাকি, সেটা হচ্ছে ভিডিওর মানে প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে দেখো কমা আছে। এই কমাটা কিন্তু রাখা যাবে না, প্রতিটা কমা এইভাবে ডিলিট করে দিতে হবে। কমাটা রাখলে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে, তাই তোমরা অবশ্যই কমাটা ডিলিট করে দিবে। এই ছিল আজকের ভিডিও, সম্পূর্ণ এসইও করার নিয়ম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই বলবে কমেন্ট করে। বাই।